রাবণের সীতাহরণ কেবল একটি সাধারণ অপহরণের ঘটনা ছিল না, বরং এটি ছিল আবেগ, রাজনীতি এবং দৈব বিধানের এক জটিল বুনন। এই ঘটনার মূলে ছিল শূর্পণখার অপমানের প্রতিশোধ নেওয়ার তীব্র বাসনা। কারণ রাবণ মনে করেছিল তার বোনের অসম্মান মানে সমগ্র লঙ্কার রাজকীয় দম্ভে আঘাত। সেই দম্ভ থেকেই সে রামের সবচেয়ে প্রিয় সম্পদ সীতাকে হরণ করে রামকে মানসিকভাবে বিধ্বস্ত করার পরিকল্পনা করে। তবে রাবণ কেবল সীতার বাহ্যিক রূপেই মুগ্ধ হয়নি, সে আসলে সীতার ভেতরের সেই দেবীসুলভ তেজ ও সতীত্বকে জয় করার এক মরীচিকার পেছনে ছুটেছিল, যা তার ধ্বংসকে অনিবার্য করে তোলে। দেবতা ও দানবদের পরাজিত করে সে নিজেকে অজেয় মনে করত, আর রামকে একজন সাধারণ মানুষ ভেবে অবজ্ঞা করার সেই ভুলটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভ্রান্তি। পরিশেষে এই পুরো নাটকটি ছিল এক মহাজাগতিক বা দৈব পরিকল্পনার অংশ, যেখানে অধর্মের বিনাশ আর রাবণের মুক্তির জন্য সীতাহরণকে একটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়েছিল, যাতে রামের হাতে রাবণের পতন ঘটে।